পাকিস্তানের বন্ধু তুরস্ক, আর এই তুরস্কের যে অস্ত্র, সেই অস্ত্র দিয়েই, ড্রোন দিয়েই এখানে হামলা করেছিল পাকিস্তান। আর সেই তুরস্কের একটি সংস্থা 9টি বিমানবন্দরে, দেশের 9টি বিমানবন্দরে গুরু দায়িত্বে নজর রাখছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। অপারেশন সিঁদুর, ভারতীয় সেনার অ্যাকশন, তছনছ পাকিস্তান। এরই মাঝে ভারতের ড্রোন হামলার চেষ্টা করে পাক সেনা, সেই সব ড্রোন ধ্বংস করে দেয় ভারত। मेरे कलीग ने अभी बताया, आई थिंक आई मेंशन्ड येहा टू बी of Chinese origin. I would like to correct myself. The Yeha drones are of Turkish origin. তুরস্কের ড্রোন দিয়ে ভারতে হামলার চেষ্টা করে পাকিস্তান। বরাবরই পাকিস্তানের পাশে তুরস্ক, সেই তুরস্কের সংস্থা রয়েছে ভারতের একাধিক বিমানবন্দরের গুরুদায়িত্বে। তুরস্কের এই সংস্থার নাম সেলেবি। যাত্রী পরিষেবা, ফ্লাইট অপারেশন, লোড কন্ট্রোল, র্যাম্প সার্ভিস, কার্গো এবং পোস্টাল সার্ভিস, ওয়্যারহাউস, ব্রিজ অপারেশনের মতো কাজ করে এই তুর্কি সংস্থা। দিল্লি, আহমেদাবাদ, মুম্বাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, কোচি, গোয়া, কন্নুর, এই 9টি বিমানবন্দরে কাজ করে তুরস্কের সংস্থা সেলেবি। কয়েক বছর ধরে তারা এই কাজ করছে। স্থানীয় কর্মীদের পাশাপাশি তুরস্কের নাগরিকরাও ভারতের বিমানবন্দরগুলিতে কাজ করেন। এই সংস্থার ওপর কড়া নজর রাখছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। বছর 3 আগে তুরস্কে ভয়াবহ ভূমিকম্প হয়। তাসের ঘরের মতো ভেঙে পড়ে একের পর এক বহুতল। সেই সময় দিশেহারা তুরস্কের পাশে দাঁড়ায় ভারত। এদেশ থেকে পাঠানো হয় উদ্ধারকারী দল, বিপর্যয় মোকাবিলা বাহিনী, পাঠানো হয় চিকিৎসক এবং ওষুধও। ভূমিকম্পে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সংসদে নীরবতাও পালন হয়। সেই তুরস্কই পাকিস্তানের বন্ধু। ভারতে হামলা চালাতে পাকিস্তানকে ড্রোন দিচ্ছে, ব্যবসা করছে ভারতে, আর ভারতের বিরুদ্ধে অস্ত্র দিচ্ছে পাকিস্তানকে। তুরস্ক যে ভূমিকা পালন করেছে, পাকিস্তানের সঙ্গে তারা যে সহযোগী ভূমিকা রেখেছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে বিমানবন্দরের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র বা জায়গাগুলিতে এবং দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিতে তুরস্কের এই সংস্থার ফ্লাইট অপারেশনসের কাজের সঙ্গে যুক্ত থাকাটা কি আদেও উচিত? ইতিমধ্যেই এই রিপোর্ট কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কাছে গিয়েও পৌঁছেছে এবং কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকও গোটা বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে। এই সমস্ত বিমানবন্দরগুলিতেই তুরস্কের সংস্থার কাজ বন্ধ হয়ে যেতে পারে। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, দিল্লি। এই মুহূর্তের বড় খবর, এই সেলিবির সঙ্গে বাতিল করা হলো চুক্তি। বাতিল করা হলো সেলিবির 1500 কর্মী এবং বেশিরভাগই তুরস্কের নাগরিকও রয়েছেন এখানে। তুরস্ক সংস্থাটির ওপর নজর রেখেছিল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। বিস্তারিত জানবো প্রতিনিধি আবিরের কাছ থেকে। আবির, দেখো, সকালবেলায় আমরা বলেছিলাম যে তুরস্কের এই সংস্থার যে ভূমিকা তা প্রশ্নচিহ্নের সম্মুখীন এবং কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এই নিয়ে খোঁজ খবর নেওয়া শুরু করেছে এবং দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিমানবন্দরগুলি, তার মধ্যে দিল্লি, আহমেদাবাদ, মুম্বাই, হায়দ্রাবাদ, বেঙ্গালোর, চেন্নাই, কোচি এবং গোয়া এবং কাল্লুর বিমানবন্দরে এরা কাজ করে এবং যে সমস্ত কাজ এরা করে সেটা হচ্ছে বিমানবন্দরের সুরক্ষা এবং জাতীয় সুরক্ষার সাথে সম্পর্কিত। এবং এর মধ্যে একাধিক বিমানবন্দরগুলি রয়েছে যে বিমানবন্দরগুলিকে বিভিন্ন কারণে বিভিন্ন সুরক্ষা বলয়ের আওতায় রাখতে হয়। সেখানে তুরস্কের মতো একটি দেশের একটি সংস্থা যারা এই ভারত পাকিস্তান এই আবহের মধ্যে, উত্তেজনার আবহের মধ্যে পাকিস্তানকে লাগাতার তারা ড্রোন এবং ইউএভি সরবরাহ করে এসছে, জানিয়ে প্রশ্ন উঠেছে সেই দেশের সংস্থা। কিন্তু এই সংস্থা কতটা নিরাপত্তার সঙ্গে জুড়ে ছিল? গ্রাউন্ড হ্যান্ডলিং বলতে কি কি কাজ করতো এই সংস্থা? দেখো, প্রথমত হচ্ছে যে প্যাসেঞ্জার সার্ভিসের সঙ্গে সম্পর্কিত সুরক্ষার যে যাবতীয় কাজ তারা এটা করতো। এমনকি হচ্ছে ওয়্যারহাউস, এয়ারব্রিজ অপারেশন, সেই সমস্ত কাজগুলো এই সংস্থার মধ্যে দিয়ে হতো। ফলে মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন, একই সঙ্গে হচ্ছে বিটিএস, অর্থাৎ যারা এই সিভিল এভিয়েশন সিকিউরিটির বিষয়টি দেখে, গোটা বিষয়টি তাদের নজরে আসার সাথে সাথে তারা মনে করেছে এটা জাতীয় সুরক্ষার স্বার্থে এই সংস্থাকে বাতিল করতে হবে, তাই তাদের সঙ্গে যা ছিল সেগুলিকে প্রত্যাহার করে নেওয়া হয়। বেশ।